আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি শান্তি জান্নাত, আমি একজন আয়ুর্বেদিক ডক্টর, একজন থেরাপিস্ট, একজন বিউটি এক্সপার্ট। আজকের বিষয় হলো কাঁচা হলুদ। কাঁচা হলুদ আসলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগে এবং কাঁচা হলুদের গুণাগুণ কি, কাঁচা হলুদ কিভাবে খাবো, এই তিনটা বিষয় এলো আজকের ভিডিও। প্রথম হলো কাঁচা হলুদ কিভাবে খাবো সেটাই বলি। কাঁচা হলুদ খাবেন 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ বা হাফ ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি প্রথম নেবেন। হাফ ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ নিয়ে এটা মুখে দিয়ে চিবাবেন। সাথে যদি আপনার গন্ধ মনে হয়, সাথে 2টা কাজু বাদাম দিবেন। 2টা কাজু বাদাম যখন যখন এটা চাবাইবেন, তখন এটা কাঁচা হলুদ মনেই হবে না, মনে হবে যে আপনি বাদাম চিবাইতেছেন। তখন 1 গ্লাস পানি হাতে নেবেন, চাবানো শেষ, ফ্রেশ হয়েছে, পানি দিয়ে ডুবিয়ে খেয়ে ফেলবেন ঔষধের মতো। অনেকে কাঁচা হলুদ ব্লেন্ডার করে খায়, পাটাতে পিষে খায়। ওই ব্লেন্ড করে দেখবেন যে ব্লেন্ডের মধ্যে একটা কষ লেগে থাকে। পাটায় পিষলে একটা পাটার মধ্যে একটা কষ, মানে লেয়ার পাটার মধ্যে লেগে যায়। আসলে ওইটাই হলো ঔষধ। তো ওইটা যদি ঔষধ হয়, ওইটা আমরা ব্লেন্ড করলে ব্লেন্ডার লেগে যায়, পাটাতে বাটলে পাটাতে লেগে যায়, তাহলে আমরা ওইটা করতে যাবো কেন? হাফ ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ মুখে দিবেন, 2টা কাজু বাদাম দিয়ে ইচ্ছা মতন চাবাবেন, 1 গ্লাস পানি হাতে নেবেন, বাস টক করে গেলে খাই ফেলবেন, শেষ। এই নিয়মে যদি আপনি প্রতিদিন 3-4 বার আপনি খাইতে পারেন, এরপরে 1-2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, তখন আর আপনার কাজু বাদাম লাগবে না, এমনিতে এটা খেতে পারবেন। এই হলো কাঁচা হলুদ কিভাবে খাবেন। আর কাঁচা হলুদ কেন খাবেন? এবার আসেন কাঁচা হলুদ কেন খাবেন। কাঁচা হলুদের মধ্যে 18টা অ্যান্টিবায়োটিক আছে। আপনি অ্যান্টিবায়োটিক বাজার থেকে কিনে 1 রকম 2 রকম অনেক রকম অ্যান্টিবায়োটিক থাকে। ডাক্তাররা এটা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা বুঝে যে কোন অ্যান্টিবায়োটিকটা আপনাকে দিতে হবে, তখন ওরা সেই অ্যান্টিবায়োটিকটা দেয়। আর কাঁচা হলুদের মধ্যে 18টা অ্যান্টিবায়োটিক আছে, ওটাতে ক্যান্সারের ঔষধ সহকারে আছে। আর সেটা হলো যে কাঁচা হলুদের কষ, ঠিক আছে, ওই যে কষটা যে লাগে ওইটাই হলো আসলে ঔষধ। তো ওইটাতে আমরা পাটাতে লেগে যায়, তো ওইটা খায় আমাদের কোনো লাভ নেই। এই জন্য ওইটা চেবাই খাইতে হবে। আর দাঁতে লাগলে ওইটা টেনশন করবেন না, অন্য যে কোনো একটা কিছু খেয়ে ওই দাঁতের মারি থেকে ওইটা ভিতরে দিয়ে দিবেন, আবার এটা আবার মরায় আবার বাইরে আবার ফেলে দিবেন। তো এই ছিল কাঁচা হলুদ কীভাবে খাবেন। আর কাঁচা হলুদ কী কাজ করে মানে 18টা অ্যান্টিবায়োটিকের কাজ করে। কাঁচা হলুদ সবচেয়ে বড় ম্যাজিক কাজ করে কি জানেন? মানে আমি যেটা ফল পাইছি, অনেকে টনসিল হয় না, আপনি যদি গলা ভেঙে যায়, অনেকের কথা বলে, অনেকে যারা গান গায়, যারা করে গলা ভেঙে যাওয়া, গলা ব্যথা করা, টনসিল ফোলা, তারপরে গলাতে কথায় কথায় ইনফেকশন হয়ে যাওয়া, মানে গলায় যত ধরনের সমস্যা আছে, কাঁচা হলুদ কী কাজ করে জানেন? মানে এটা জিব্রা থেকে শুরু করে একদম পায়খানা পর্যন্ত এটা যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে এটা কাজ করতে যায়। প্রথমত রক্তটাকে পরিষ্কার করে, আর এটা যেদিকে লাগবে সেদিক থেকে এটা কাজ করতে যায়। এই জন্য এটার গুণাগুণ আসলে আমি শেষ করতে পারবো না বলি, মানে কয়েক ঘন্টা হইলেও কম হবে। কাঁচা হলুদের এত অসংখ্য গুণ, সেটা আমরা সবাই জানি। তো সেই জন্য অল্প করেই বলছি। সবচেয়ে বড় ম্যাজিক হলো, আপনার ঠান্ডা লাগছে, গলা ব্যথা করতে আছে, টনসিল হয়েছে, গলা বসে গেছে, একমাত্র ওষুধ কাঁচা হলুদ। আপনি ডেলি 3 বার কাঁচা হলুদ খান, দেখবেন বেলা 4-5 ঘন্টার মধ্যে, একবার খাইছেন দেখবেন 4-5 ঘন্টার মধ্যে আপনার গলা ব্যথা কমতে শুরু হয়েছে। আরেকবার খাবেন, কিন্তু মিনিমাম হাফ ইঞ্চি পরিমাণ আপনাকে খাইতে হবে, তার কম খাইলে কিন্তু হবে না। আরেকবার খাবেন, দেখবেন আস্তে আস্তে। এরকম হাজার হাজার রুগীকে আমি ট্রিটমেন্ট করতেছি শুধু ন্যাচারালভাবে, যে শুধু কাঁচা হলুদকে গলার ঠান্ডা শেষ, টনসিল শেষ। টনসিল অপারেশন করার কোনো দরকার নাই, আল্লাহ তাআলা এটা কিন্তু প্রয়োজনেই দিচ্ছে, অপ্রয়োজনে দেয় না। অনেক বাচ্চারা টনসিল কেটে ফেলে দেয়, অনেক মানুষ টনসিল এটি কোনো কাজের না। আল্লাহ তাআলা একটা পশমও কিন্তু কাজ ছাড়া দেয় নাই। তো যাই হোক, এই জন্য গলা ব্যথার একদম ম্যাজিক ওষুধ। আপনাদের যাদের গলা ব্যথা আছে, এইভাবে কাঁচা হলুদ খেয়ে দেখুন। যদি ভালো না হয় আমাকে কমেন্ট করবেন যে না ম্যাডাম আমি ভালো হয়নি। আমি তো আপনার 4-5 ঘন্টা বেশি বললাম, 2 ঘন্টা পরে দেখবেন আপনার গলা ব্যথা নেই, ম্যাজিক। তো
তো টনসিল, গলা ব্যথা, গলা বসে বসে যাবে এই শীতের মধ্যে আমরা যারা কষ্ট করতেছি, একমাত্র মহা ওষুধ কাঁচা হলুদ। ঠিক আছে, এতে 18 টাকা অ্যান্টিবায়োটিক আছে। আপনারা কয়টা খাবেন ডাক্তার থেকে কিনে? অল শরীর ইনফেকশন এটা পরিষ্কার করে ফেলে। যে আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়ে, ঠিক আছে, কোলেস্ট্রল কেন বাড়ে? শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে গেলে কোলেস্ট্রল বাড়ে। তো ওই ইনফেকশনটাই তো ভালো হয়ে যাবে কাঁচা হলুদ খেলে। এরকম হাজার হাজার ট্রিটমেন্ট আছে কাঁচা হলুদের। তো আসলে সবগুলো আমরা সবাই জানি। তো খাওয়ার নিয়মটা বলে দিলাম আসলে কিভাবে খাবেন। আর তার সাথে যদি আপনি একটু গোলমরিচ দিয়ে খেতে পারেন, একটা গোলমরিচের গোটা দিয়ে, আর না পারলে যেটা আছে সেটাই খাবেন। গোলমরিচের চা করে সাথে সাথে খেয়ে ফেলবেন, ওইটা অনেক ভালো কাজ করে। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।